হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বহুত দিন পর একটা লম্বা চড়া ভিডিও করছি, মানে বহু বছর পর বলতে পারো। লম্বা চড়া সেরকম কিছু লয় বহু। মেন হচ্ছে আমার মোটর ব্লগিং সেট আপটা বহুত দিন ধরে চেক করবো ভাবছি, কিন্তু করা হচ্ছে নাই। ওই যে তোমরা তো শর্টসে দেখেছো, আমি একটা মোটর দিয়ে সাইকেল কিনেছি, যেটার মানে অনেক দিন ধরেই ভাবা আমার ইচ্ছা আছে মোটর ব্লগিং করার। তো সেটার জন্যই ওই হেলমেটে ফোন টোন লাগানোর জন্য ব্যবস্থা একটু করা আছে। তো সেটার জন্যই ওই মাইকটাই চেক করার একটু ছিল। তো সেটার জন্য ভাবলাম একটু ঘুরে আসি টুকটাক। আর সঙ্গে একজন যাচ্ছে একটা বাঁধর, টেনশন নেই, যাকে তোমরা দেখেছো আগে। চলো দেখাচ্ছি বাকিটা, আর দেখা যাক ভয়েস টয়েস ঠিকঠাক আসছে নাকি। টুকটাক একটু সামনাসামনি ঘুরতে যাবো, একটু জঙ্গল টঙ্গল এরিয়া আছে, ভালো একটু রাস্তা রোড ভিউ আছে। আর তার সঙ্গে দেখে নাও ওয়েদারটা ভয়ঙ্কর করেছে, কিন্তু মাঝ রাস্তায় যদি জল নামায় যায় তাহলে সব লন্ডভন্ড হয়ে যাবে। কারণ গোপ্রো তো আমার লয় যে ওয়াটার প্রুফ বটে আমি ঢুকাই দেবো, মানে আনলিমিটেড শ্যুট হবার। ফোনটা ভিজে গেলে তো প্রবলেম। তো কোনো রকম করে শ্যুটটা করবো। চলো আপাতত দেখা যাক, আশা করছি ভিডিওটাতে এনজয় হবে, টেনশন নিও না। চলো বেরোনো যাক, কারণ লেট করা তো স্বভাব। আর এই ওয়েদার দেখতে পাচ্ছ, তারপরে যদি জল নামায় দেয় মানে বেরোনোটা পুরো কাজ রাখবে, আর বেরোনো হবে না। চলো লেট না করে বেরোই আপাতত, বুঝলে? চলো মোটর ব্লগিং সেটা হবে, দেখা হচ্ছে। সো লেটস গো। ফার্স্ট টাইম মোটর ব্লগিং সেটআপে। ঠিকঠাক আসছে নাকি জানিও সবাই, কিন্তু অবশ্যই আশা করছি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিকঠাক আসছে। চলো যাওয়া যাক। রাস্তাগুলো যা অবস্থা হয়েছে না, পুরোটা খালে ভর্তি। কদিন আগে অবধি আমাদের এই রাস্তাটার এমন অবস্থা ছিল যে যাচ্ছে তাই অবস্থা। তাও তো এখন নতুন নতুন করার পরে মোটামুটি ঠিক হয়েছে। ভয়েস টয়েস কেমন আসছে কি জানি, ভগবান জানে। মাইক তো লাগানো আছে, তো ভয়েস কীরকম আসছে আমি নিজেও জানি। ফুটেজ তো আশা করছি ঠিকঠাক আসবে, কিন্তু ভয়েসটা কীরকম আসবে সেটাই মেনলি দেখার জন্য এত কাণ্ডটা করছি আমি। আর লাস্টে দেখলাম ভয়েস ঠিকঠাক এলো না। ওই ভাই কি আর করবে, নিজের মনে করছে রাস্তাটা। এই কুকুর আর ছাগল গ্রামের রাস্তায় এত ডেঞ্জারাস যে কিছু বলার নেই। এক তো রাস্তাগুলোকে নিজের রাস্তা মনে করে তারা, যখন যেখান থেকে খুশি ঢুকে যাও। আর আমাদের ভদ্র ছেলেটা দাঁড়িয়েছে একটা গলির ভিতরে, মদন তাকে আমাদের চাপানোর জন্য গলিতে ঢুকতেই হবে। গলি খুব পছন্দ করে, মেন রোড ছেড়ে পরে গলিতে না ঢুকলে মদন তাকে চাপানোই যাবে নেই। এমন অবস্থা বললে বিশ্বাস করবে নাই, রাস্তা শুদ্ধ জানি না প্রপার, চলে তো যাচ্ছে, গুগল ম্যাপ আছে তো। ভগবান জানে কোথায় ঢুকে বসে আছে। এই তো আমাদের মদন দা। ভাই ভালো তো? আসুন দাদা। হ্যাঁ কি অবস্থা বুঝতে পারছো? বেরিয়ে গেছে কিন্তু হেলমেট নাই। শুধুই কি বলি মদন, ঠিক আছে
লোকের কাছ থেকে চেয়ে হেলমেট নিচ্ছে, কি অবস্থা হবো। বললাম ভাই একটা হেলমেট জোগাড় করে রাখ কমসে কম, সেটাও বলছে লোকের কাছ থেকে চাইতে হয়। তো দেখতে পাচ্ছ অবস্থা, ন্যাশনাল হাইওয়ে কেউ বললো এটা গর্তে ভর্তি। সারাদিনে এত এত গাড়ি চলছে, কিন্তু এই গর্তগুলো আর ঠিক করলো না এরা। একটু সন্ধ্যা হয়ে গেলেই মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, এত এত গর্ত আছে। গর্ত শেষ তো আর নাই, যাচ্ছে তাই অবস্থা করে রয়েছে পুরো রাস্তাটা। ন্যাশনাল হাইওয়ে মানে বলার নয়। তারপর তো ভয়েসটা কীরকম কি আসছে সেটা জানিও সবাই, কিন্তু কারণ নিজে তো শুনতে পাচ্ছি না, ঘরে যে এডিট করার সময় শুনবো। আর লাস্টে যদি দেখি যে ভয়েস রেকর্ড হয় নাই, কী কষ্টটা লাগবে তোমাদেরকে আর কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। এই সাইডটা আমরা এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা পুরোপুরি মানে দু সাইডে জঙ্গলই পাবে কিছুটা পর্যন্ত, কিছুটা ব্যক্তি বেশ অনেকটাই, মানে পুরো রোড ভিউটাই এরকম। প্লাস আবার যেখানে যাচ্ছি সেখানেও মানে এরকমই রোড ভিউ, মানে ওই মেনলি ওই রোড ভিউটার জন্যই যাওয়া। মানে এত সুন্দর রাস্তাটা যে মানে অনেক দিন ধরে যাবো ভাবছি। আর ইউটিউবে তো 1000টা ভিডিও পেয়ে যাবে ওই রাস্তাটার। আসল যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি। যাচ্ছি হচ্ছে আমরা পাঁচাল ফরেস্ট, মানে বাঁকুড়ার বিখ্যাত জয়পুর ফরেস্ট, পাঁচাল ফরেস্ট। এই রোড ভিউগুলো খুব সুন্দর, মানে সেরা। তো সেটারই একটু রোড ভিউটা এনজয় করতে যাচ্ছি আমরা। আর ওই যে মদন আমাদের কিছু ছবি টবি তুলবো, হয়তো ক্যামেরা নিয়ে যাচ্ছে সঙ্গে। আর একে তোমরা আশা করছি চিনতে পেরেছো, একে দেখেছো আমার জয়চণ্ডী পাহাড় ব্লগে, যারা পুরোনো সাবস্ক্রাইবার। আর যারা চেনো না তারা চিনে যাবে আস্তে আস্তে। এর দু একটা ভিডিও দেখলেই আমার সঙ্গে চিনে যাবে যে কী জন্য মদন বলা হচ্ছে। Searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. সো গাইস, এটা আমরা আপাতত আছি বেলিয়াতোড়ে। আর এখান থেকে আমাদেরকে ঘুরে যেতে হয় বাঁ সাইডে। এখানে সামনে একটা মোড় আছে, এখান থেকে বাঁ সাইডে ঘুরতে হবে। রাস্তা ফাস্তা জানা না, সামনের মোড়টা থেকে বাঁ সাইডে গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি। কি অবস্থা বুঝতে পারছি, বাঁকুড়ার ছেলের নামে মানে কলঙ্ক, আমরা কলঙ্ক। ওই কি ভাই, যাচ্ছে তো অবস্থা, এদের জন্য যত অ্যাক্সিডেন্টগুলো হয় বলবো। তো এখান থেকে আমরা যাবো এখন বাঁ সাইডে। এই রোডটাতে কিছুটা যেতে হবে, তারপরে পেছন থেকে বলছে ডান সাইডে যেতে হবে। কিন্তু ডান সাইডটা কোন দিকে, কোন ডান সাইড ভগবান জানে। কতটা যাওয়ার পর ডান সাইডে যেতে হবে, কতটা দেখাচ্ছে ডান সাইডে, কতটা দেখাচ্ছে ডান সাইডে এখান থেকে কতটা যাওয়ার পর ডান সাইড, তারপর ডান সাইড। আচ্ছা, এখান থেকে 3 কিলোমিটার যাওয়ার পর ডান সাইডে যেতে হবে।
বরগুড়া, সরি বাঁকুড়া বলছিলাম। কি অবস্থা গাইজ বুঝতে পারছো? গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে। আমরা নিজেকে দাবি করি যে আমরা নাকি বর্জরার ছেলে, মানে বাঁকুড়ার ছেলে, আমরা নাকি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে। লজ্জাও লাগে না আমাদের, কি বলবে? চলো, বলার আর কিছু নাই। তবে এইটাই যে আমি মোটো ব্লগিং সেটআপটা টেস্ট করতে তো এসেছি, ভয়েসটা ঠিকঠাক আসছে তো, আর ফুটেজটা লাস্টে ঘরে যেয়ে না দেখি যে কিছুই আসে না, সব অন্ধকার, তাহলে কিন্তু বিপদ রাখতে জায়গা নেই। যাই হোক, আমাদের ন্যাশনাল হাইওয়ে থেকে এই রোডটা মোটামুটি একটু হলেও ভালো বটে। ওইখানে যা গর্ত আছে দেখছি, আর শুরুতে ভালো তো পাচ্ছি, তো কিছুটা যাওয়ার পরে জানি না কেমন হবে রোডটা। কিন্তু ওই রোডটার যা অবস্থা, যাচ্ছে তাই যাচ্ছে তাই। চা খাবি? খাবি পরে, আগে ঘুরে আছি তারপর। দেখছো মাঝ রাস্তায় বলছে চা খাবো, যেখানে যাচ্ছে সেখান থেকে ঘুরে আছি, চা তো খেতেই থাকবো। বাঙালি ভাই, বাঙালি যখন সব ভুলে যাবে, বাঙালি চা খেতে ভুলবে না। চা খাবো, এসে করে খাবো। আকাশটা দেখো, এটাই হচ্ছে শরতের মেঘ, কি দারুণ দেখতে লাগছে। ও সেরা, চোখগুলোও শান্তি পাচ্ছে। এখানে তো এক দু জায়গায় গর্ত রয়েছে তাও, আর ওই রোডটাতে এত বড় বড় গর্ত, মানে ছোট যদি স্কুটির চাকা হয় আর মাঝ রাত্রে যদি কেউ দেখতে না পেয়ে ঢুকে যায়, তা রাম নাম সাত্য হয়ে যাবে। আমরা না রাস্তা ভুল করে এগিয়ে চলে গেছিলাম। নেভিগেশনের ভুল হয় না, পেছনে যে বসে রয়েছে তার গাইজ খুব ভুল হয়। পেছনে যে বসে রয়েছে গুগল ম্যাপের উপরে, মানে গুগল ম্যাপ ঠিক বললেও ভুল বললো। শুধুই কি বললাম যে মদন যাচ্ছে একটা আমাদের সঙ্গে, আমরা 1 কিলোমিটার এগিয়ে চলে গেছিলাম। যেখান থেকে ডান সাইডে ঘুরতে হবে তার আগে আমরা 1 কিলোমিটার এগিয়ে চলে গেছি। এত ভালো ছিল আমরা, বুঝতে পারছো? এক কিলোমিটারের এক্সট্রা তেল পুড়িয়ে দিল, এমন অবস্থা। এই রোডটার অবস্থা একদম খুব সুন্দর, খুব আরামদায়ক এক রোড। বাট যাই হোক, রোডটা যেমনই হোক, ভিউটা কিন্তু সেরা। এত সুন্দর মেঘের ভিউ, নেক্সট লেভেলের। এখন আমাদেরকে ক্রস করতে হবে রেল লাইনটা। রেল তো আসে না আপাতত, মানে ট্রেন তো আসে না আপাতত, দেখে শুনে ক্রস তো করে গেছি কোনো রকম করে। এরপর কতটা যেতে হবে আমি জানি না, পেছন থেকে ডিরেকশন দিচ্ছে। আর কোনোদিনই কি ম্যাপ ধরানো চলবো না। আমি সামনে হ্যান্ডেলে লাগানো রয়েছে আমার মাউন্টটা, কিন্তু তাও আমি ভরসা করে গিয়ে দেখতে বুঝলাম, হাত দেওয়া চলবো না দেখতে। এবার আমার এই হ্যান্ডেলের মাউন্টটা তো লাগাই নিতে হবে, সেটাই ভালো হবে, বেটার হবে। একেই দেখতে পাচ্ছে বাজেট কম, গাড়িতে তেল নাই, উদ্যম আবার 1 কিলোমিটার এক্সট্রা খরচা করে দিলাম। যাই হোক, ছাড়ো, বাদ দাও। 1 কিলোমিটার তো গেছে, কি আর করা যায়। মানে 1 কিলোমিটার গেলে পরে যায় আসছে না, 1 কিলোমিটার গেছি আবার 1 কিলোমিটার এসছি। বাবারই বাম্পার তো লয়, ডাম্পার। বাম্পার লয়, এগুলো ডাম্পার। ছাগল মাঝ রাস্তায় কাদা রয়েছে, একটা তুলে মাঝখানে বসিয়ে নিলে হতো, মানে ঘরে রাখতাম, আর কিছু নয়। বহুত কষ্ট করে রোডটা খুঁজে পেয়েছি, মানে বেলেদর থেকে 1 ঘন্টা পরে রোডটা খুঁজে পেয়েছি আমরা।
লাস্টে আমাকে গুগল ম্যাপ লাগাতে হয়েছে, তারপরে খুঁজে পেয়েছি। তো এই হচ্ছে ভিউ আমাদের, সেরকম রাস্তা, মাঝে এক দুটো খাল রয়েছে, মেনে নেওয়া যায়। এই ভিউটার জন্য সব কিছু মেনে নেওয়া যায়, এত সুন্দর ভিউটা। যত ভেতরে ঢুকছি তত ভিউটা আরো দারুণ হচ্ছে মনে হচ্ছে। ভিউ দেখতে দেখতে খালে ঢুকে গেছিলাম আমি আর একটু বলেই, সেটা বড় কথা নয়, ভিউ দেখতে হবে, মেন হচ্ছে এটাই। যাই হোক, কপালটা আমাদের খুব সাথ দিয়ে দিয়েছে আজকে, এরকম মেঘলের ওয়েদারের পরও মেঘ না হয়ে পর রোদ দিচ্ছে। উফ, আর ওয়েদারটা দেখো গাইজ, মানে নেক্সট লেভেলের। শুধু কি বলছি যে বাঁকুড়ার ছেলে হতে পারি, কিন্তু বাঁকুড়াটাকে এক্সপ্লোর করি নাই। এত সুন্দর সুন্দর রোড ভিউ আছে না, এত সুন্দর সুন্দর রাস্তা আছে না, ঘুরে শেষ হবে নাই। যাই হোক, আমার মোটো ব্লগিংটা যদি সাকসেস হয় তাহলে আরও 2-1টা জায়গায় ঘুরতে যাবো আমরা, আরও সুন্দর সুন্দর জায়গা কটা ঘুরে আসবো। মেন হচ্ছে সাকসেস হওয়াটা। ব্লগিংটা কতটা ভালো হবে সেটা বড় ব্যাপার নয়, আমার ভয়েসটা ঠিকঠাক আসছে নাকি সেটা হচ্ছে বড় ব্যাপার। রোডটাতে ফার্স্ট 2-1টা বাম্প ছিল, 2-1টা গত ছিল, কিন্তু এখন এত সুন্দর রোডটা, মানে দারুণ রোডটা, এত সুন্দর রোড ভিউটা, রোডটা মানে জাস্ট সেরা সত্যি। মানে চোখগুলো আলাদা শান্তি পাচ্ছে। বিশেষ করো কদিন ধরে যাবো ভাবছিলাম, মানে আসবো আসা হচ্ছিল না। ভগবান যতক্ষণ না চাই ততক্ষণ হয়, কি হয় না, সেই জন্যে চাইলো তাই হয়ে গেল, আমরা চলে এলাম। গাইজ লুক এট দ্য ভিউ, সেরা নেক্সট লেভেলের ভিউ গাইজ, সেরা সত্যি। মানে তেলপুরি আসাটা সার্থক অন্তত, নেক্সট লেভেলের ভিউ। আর মাঝখানটা ছেড়ে চলতে মন যাচ্ছে না সাইডে, এত সুন্দর ভিউটা, রিয়েলি অসাম, সত্যি দারুণ ভিউটা, কিন্তু নেক্সট লেভেলের। এই রোডটা দেখার জন্য এত দূর আসা, বলেছিলাম না রোড ভিউটা খুব সুন্দর, অসাধারণ জাস্ট। এই হচ্ছে রোড ভিউ আমাদের পাঁচালের। আছে বাঁকুড়াতে এরকম আরও অনেক ফরেস্ট আছে যেগুলোতে আরও রোড ভিউ সুন্দর, বাট এই রোড ভিউটা সত্যি অসাধারণ, যেটা আমাদের বাড়ির অনেক কাছে, কিন্তু মানে আসা হয়নি। সত্যি অনেকটাই কাছে বাড়ির, মানে মোটামুটি 10-15 কিলোমিটার কি 20 কিলোমিটার, খুব জোর। তা সত্ত্বেও এত সুন্দর ভিউটা দেখতে আমাদের আসা হয়নি কোনোদিনও। আর মেন ব্যাপার হচ্ছে আমার বাইকটাই ছিল না, তাই আসা হয়নি। তো চলো এখানে আপাতত দাঁড়ানো যাক একটুখানি। তো গাইস ভিউটা দেখো, জাস্ট নেক্সট লেভেলের, এত সুন্দর ভিউটা, এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। দারুণ অসাম ভিউটা। ওই যে মদন আমাদের ছবি তুলতে ব্যস্ত। আর মানে আওয়াজটা বুঝতে পারছো, পুরো চার সাইডে শোনা যাচ্ছে, এতটা ফাঁকা পুরো এরিয়াটা, পুরোটাই জঙ্গল মানে। বাট এই মাঝখান দিয়ে একটা কোনো গাড়ি এলে সেটাকেও দেখতে এতটা সুন্দর লাগছে যে কিছু বলার নেই। খুব সুন্দর রাস্তাটা, মেনলি এতটা আসা মানে কষ্ট করে বলা যেতে পারে সার্থক, অসুবিধা নেই। কিন্তু এই সামনে জায়গাগুলো আমরা ঘুরি নাই, অন্যায় বাঁকুড়ার ছেলে লজ্জা আমাদের এই সামনের জায়গাগুলো ঘুরি নাই। আর ভয়েস কতটা ঠিকঠাক আসছে জানি না বাবু, আশা করছি ভয়েস আসবে না ঠিকঠাক, কারণ হেলমেটটা আমার এতটা ভালো নয়, সেই জন্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ তো কিছুটা হলেও আসবে, আমি সেটা জানি। যাই হোক, আপাতত অ্যাডজাস্ট করো, ফার্স্ট আস্তে সেটআপটা আপগ্রেড করতে আশা করছি ঠিক হবে। তোমরা সঙ্গে থাকো গেলে সেটআপ সব আপগ্রেড হয়ে যাবে। মদন আমাদের ছবি তুলছে, মদন পেছন থেকে যদি একটু গোড়ালে দেওয়া হয়, ভিউটা দেখো, ভিউটা নেক্সট লেভেলের ভিউ। ছবি তোলারই কথা। আমি না ঘর চলে আইছি, কি
কি বলবো দুঃখের কথা তোমাদেরকে, ওইখানটাতে 10 মিনিট দাঁড়ালাম, একটু ভিডিও বানালাম, 2-4টে ছবি টবি তুললাম, তারপর এমন বিভৎস জল নামালো বুঝলে। বলেছিলাম না জীবনটা কয়লা হয়ে যাবে, কাজরা হয়ে যাবে পুরো, যা যা সব ভাবছি সব কাজরা হয়ে গেলো। রেনকোটটা পুরার আগে অর্ধেক তো ভিজে গেছিলাম, তাই এসে পরে আমি ঘরটাতে একটু ল্যাদ খেললাম। তো ভাবো না আমি ঘরে এসে পরে ভিডিওটা বানাচ্ছি, ঘরে এসে আমি 1/2 ঘন্টা ল্যাদ খেয়ে দিচ্ছি, তারপর ভিডিওটা করছি, তোমাদেরকে বলছি এরকম কাজরা হয়ে গেলো। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমি যে মোটর ব্লগিংটা করলাম, আমি বুঝতে পারছি ঝড়ঝড় করে ঝড়ের আওয়াজ উঠবে বুঝছে মনে হচ্ছে, জানি না এখনও পর্যন্ত শুনি না আমি ভিডিওগুলো। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে, এরকম করে করবো কদিন। আর তোমরা যদি সাপোর্ট করো একটু, তাহলে আরও আমি আপডেট করবো একটু আমার সেটআপটা। তো যাই হোক কেমন হয়েছে, আর মোটামুটি মোটর ব্লগিং সেটআপটাতে কেমন হচ্ছে ভিডিওগুলো, করবো না এটা কমেন্ট করে বল দেবে একটু সবাই, ঠিক আছে। তো আজকের মতো এতটাই, আবার কোনো একদিন মোটর ব্লগিং করে তোমাদেরকে জ্বালাবো, ঠিক আছে। আপাতত জন্য টাটা, বুঝলে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে অবশ্যই।